আজকে আমার শ্বশুরবাড়ির এলাকায় ওরস মাহফিল। ওরস মাহফিলে এসে সব থেকে বেশি ভালো লেগেছে এই ঘন্ট ভাতটা খেতে। এর থেকেও বেশি বড় বিষয় হচ্ছে এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। সংসারের জিনিস থেকে শুরু করে পোশাক আশাক, রাইটিং, এ টু জেড। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো আমার পিচ্ছি দল বাহিনীদেরকে নিয়ে বাসার পাশে দাঁড়িয়ে ওরস মাহফিলে যাওয়ার প্ল্যানটা করে নিচ্ছি। এখানে শ্বশুর বাড়ি পিচ্ছি, বাবার বাড়ি পিচ্ছি সবাই আছে, তার সাথে আমার ছোট বোনও এসেছে। এখানে যে পিচ্ছিটা একটু বেশিই দুষ্টামো করছে সেই পিচ্ছিটা আমার ছোট কাল্লু ভাই। মানে যে সবাইকে মানাতে পারলে আমার এই ছোট কাল্লু ভাইটাকে মানাতেই পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরস মাহফিলে এসে প্রথমে গেট আর ডেকোরেশনটা দেখে আমি একদম মনোমুগ্ধ। এখানে তো প্রচুর লোকজনের ভিড় হয়, আমি তো অনেক পিচ্ছি নিয়ে এসেছি, কিভাবে হ্যান্ডেল করব বুঝতেই পারছি না। যাই হোক, ওরস মাহফিল থেকে আমি সোজা মেলা যেখানে হয় সেই মেলাতে ঢুকে পড়েছি। আর এখানে এত পরিমাণে ভিড়, কোনো কিছু কেনা তো দূরে থাক, দেখারও সুযোগ নেই। কিছু কিনতে পারি বা না কিনতে পারি, ছোট ভাইয়ের জন্য ব্যাটটা নাকি কিনতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমার ছোট ভাইটা তো অনেক দুষ্ট, এখানে তাণ্ডব বাঁধিয়ে দেবে, তাই আর কিছু করার নেই, ধাক্কাধাক্কি করে একটা ব্যাট কিনে দিয়েছি। আমি যখন প্রথমে এই ওরস মাহফিলে আসি তখন আমার এই নৌকাতে উঠানো হয়েছিল, আর আমি এখানে উঠে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন তো তোমাদের ভাইয়ের সাথে আমার বিয়ে হয়নি, ওই সময় তোমাদের ভাই আর আমি বান্ধবী ছিলাম। বান্ধবী হিসাবে আমরা তাদের বাসায় আসছিলাম, তাদের বাসা থেকে আমাদেরকে এখানে নিয়ে আসছিল। আর আমি তো অনেক ভীতু, তাছাড়া আমার হার্টের সমস্যা ছিল, এই কারণে নৌকাতে উঠে সেন্স হারিয়ে ফেলছিলাম। ওই সময় থেকে এখন শুধু আমি নৌকার দিকে তাকিয়েই থাকি, ওঠার আর সৌভাগ্য হয়। তাই সুন্দর নৌকাটা রেখে এখানে আমরা কসমেটিক্স এর দোকানে এসেছি, এখান থেকে আমরা কিছু কসমেটিক্স নিয়ে নিব। এই ওরস মাহফিলটা তো বছর বাদে আসে, এখানকার মানুষ কিন্তু এই ওরস মাহফিলটা খুব ভালোভাবে উদযাপন করে। বলা যায় যে ঈদের থেকেও এই ওরস মাহফিলটা তারা বেশি স্পেশাল মনে করে। আর একটা কথা, তোমাদের ভাইয়া এবার ওরস মাহফিলে আসতে পারিনি, তাকে অনেক মিস করছে। এই প্রথমবার তোমাদের ভাইয়াকে রেখে ওরস মাহফিলে এসেছি। তোমাদের ভাইয়া ঢাকাতে থাকতে তো বলে যে আমি ঈদে বাড়িতে যাব না, তবু ওরস মাহফিলে যেতেই হবে। বেচারার এবার কোনো উপায়ই ছিল না ওরস মাহফিলে আসার, অফিস থেকে ছুটিই দিচ্ছিল না, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। তোমাদের ভাইয়ের সাথে পরিচয় না হওয়ার আগে এই ওরস মাহফিলের বিষয়ে কিছুই জানতাম না, যদিও পাশাপাশি গ্রাম, তবে শুধু শুনেই যেতাম। যাই হোক, সেই বেলা 3টার সময় এসেছি, এখন রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। বাসায় যাওয়ার আগে আমার ননদকে এক বাটি হালিম খাইয়ে দিলাম। ছোট বোনকেও খেতে বলেছিলাম, ছোট বোন খাইনি, তাই আমিও খেলাম না। দুই বোন আমরা একসাথে বসে আছি। এখন আমরা বাসায় যাব, বাসায় যাওয়ার আগে ওই পাশটা আমরা আরো একটু ভালো করে ঘুরে দেখছিলাম। দেখো, শীতের পোশাক পর্যন্ত উঠেছে। আর কি চাও তোমরা, এখানে সবকিছুই পেয়ে যাবে। আর হ্যাঁ, এই ওরস মাহফিলটা 3 দিনের থাকে, শুধু মাঝের দিনটা একটু বেশি স্পেশাল, তবে দামটা তুলনামূলক থেকে একটু বেশিই হয়। এই কিউট প্যান্ট গুলো আমার পছন্দ হয়েছিল, দাম বেশির কারণে কিনতে পারি। দেখো, এখানে ঘন্ট ভাতটা খাওয়ার জন্য কত মানুষ সিরিয়াল দিয়ে বসে আছে। এই তো আমরা বাসায় গিয়েছিলাম, বাসা থেকে আমার শাশুড়ি আবারও আমাদেরকে নিয়ে এসেছে এই স্পেশাল ঘন্ট ভাতটা খাওয়ার জন্য। এখানে যারা যারা আসে সবাই ফ্রিতে এই ঘন্ট ভাতটা খেতে পারে, সবার জন্য আয়োজন করা হয়। এবার দিয়ে এই 2বার ঘন্ট ভাতটা আমার খাওয়া হয়েছে। তোমাদের ভাইয়া একবার আমাকে খাইয়েছে, আর আজকে আমার শাশুড়ি আমাকে খাওয়াচ্ছে। জানি না তোমরা আমার খাওয়াটা দেখে কি মনে করেছো, তবে এই ঘন্ট ভাতটা খেতে আমার কাছে দারুণ দারুণ মজা লেগেছে। এই তো আমরা ঘন্ট ভাতটা খেয়ে সবাই ওয়াজ মাহফিলের দিকে চলে এসেছি, সবাই এখানে বসে ওয়াজ শুনছিল, তাই আমরাও বসে পড়লাম ওয়াজ শোনার জন্য। তো এখন আমরা এখানে ওয়াজ শুনতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।